এখন পরিবারের মানুষগুলোই যদি খবরাখবর না নেয় তো এটা তো কষ্ট লাগারই কথা। প্রবীর মিত্র মামার ছেলের সাথে আমার কথা হয়েছিল পরশুদিনই যে আমি দেখতে যাব। তখন উনি আমাকে বললেন যে আপা আজকে তো বোর্ড মিটিং হবে ডাক্তারদের সাথে, আমি দৌড়াদৌড়ির মধ্যে থাকবো, আপনাকে সময়টাও আমি ওভাবে দিতে পারবো না, তার থেকে বেটার আপনি কালকে 4টা থেকে 5টার মধ্যে চলে আসেন বিকালে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো যেদিন আমার সাথে ওনার ছেলের সাথে কথা হয়েছে সেদিন পরশুদিন রাতেই শুনলাম যে মামা মারা গেছেন। তো আমি আর কি শেষ দেখাটা মামাকে দেখতে পারলাম না সেখানে। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছার উপরে কোনো হাত নাই। আমাদের পরপর দুজন তারা চলে গেলেন, খুব কাছের মানুষ আমাদের, দুজনই মানে ফিল্মের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। আমরা সবাই শোকাহত, আমরা ফিল্মের মানুষজন আমরা সবাই শোকাহত এবং শিল্পী সমিতির মানুষজনও সবাই দেখলাম যে সবারই মন খারাপ। হ্যাঁ, এই তো। আপু 2022 সালে সর্বশেষ একটা ইন্টারভিউ করছিলাম, যেখানে উনি বলছিলেন যে চলচ্চিত্র পাড়ার যারা মানুষ, যারা এতদিনের তার সহকর্মী, তিনি তারা খোঁজ নিচ্ছিল না ওনার, এই বিষয়ে ওনার বেশ আক্ষেপ রয়েছে। এ প্রসঙ্গে কি বলবেন? আসলে এটা কতটুকু? এটা আসলে আক্ষেপ থাকারই কথা, এটা তো অবশ্যই আক্ষেপ থাকবে, কারণ মানে এই মানুষগুলোর সাথে সবসময় উঠা বসা ছিল একটা পরিবারের মতো। এখন পরিবারের মানুষগুলোই যদি খবরাখবর না নেয় তো এটা তো কষ্ট লাগারই কথা। কাউকেই কখনো তুমি করে বলতেন না, উনি সবাইকে আপনি করে বলতেন। প্রোডাকশন বয়কে বলতেন আমাকে এক কাপ চা দিবেন, মানে। এবং শিল্পী সমিতিতে অনেকবার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, মানে এখন আমার বাম পাশে সুব্রত ভাই আছে, একবার আমি কাকতালীয়ভাবে ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়েছি, তার থেকে ভোট বেশি পেয়ে যাই। তো তখন আমাদের ভাইস প্রেসিডেন্ট 1-2 লেখা হতো। আমি আর আমার সুব্রত ভাই বললো যে মিশা কী করবো, 1 আর 2 লিখবো? আমাকে প্রশ্নই আসে না। প্রবীর মিত্র দাদার কাছ থেকে আমি ভোট বেশি পেয়েছি, তুমি 1 নম্বরে, প্রশ্নই আসে না, নাম্বারই দিবা ওখানে তুমি দাদা, ঠিক? এই তখন থেকে শিল্পী সমিতিতে আর 1 নম্বর 2 নম্বর আমার ভাইস প্রেসিডেন্ট উঠে গেছে। তো এই যে এটা শিখেছি কার কাছ থেকে? প্রবীর মিত্র সাহেবের কাছ থেকে শিখেছি। প্রিয়াতে একদিন আমার এইখানে আমাকে 7 নম্বরে আমি হেঁটে যাচ্ছি, একটা ছবি শুটিং করতেছি, আমাকে বলতেছে শোনেন জি আপনি প্রিয়া ছবি ডাবিং কিন্তু খুব ভালো করেছেন, আপনি কিন্তু খুব ভেবেচিন্তে করবেন। আমি ওনার প্রবীর মিত্র সাহেবের আমার ওয়াইফ ওনার অন্ধভক্ত ছিলেন, আমার ওয়াইফ। ওনার ব্যক্তিত্বের জন্য মানুষ ভক্ত, ওনার পারিবারিক কারণে ভক্ত, ওনার বললাম যে ওনার যে মানে জীবন চলার যে ধরন, এটা দেখে সবাই ভক্ত। এবং রাজা সাহেব থেকে আরম্ভ করে আমাদের যে ধরি, আজকে যদি আমাদের নীরবের কথাও বলি, সবচেয়ে ছোট এবং বড়, প্রত্যেকেই দাদাকে ভালোবাসে, প্রত্যেকে। এমন কোনো সাংবাদিক ভাইরা মনে হয়, এমন এই একটা লোক যাকে নিয়ে মনে হয় কেউ একটা কটু কথা লিখতে পারে নাই, যাকে নিয়ে একটা শব্দ আমরা কেউ আজ পর্যন্ত কোনো মানে ডিসঅনার হতে পারে এই শব্দ, এরকম কেউ ব্যাকরণিক শব্দ কেউ ব্যবহার করেনি।